হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? দেখো আজকে তো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। থোড় ঘন্ট। থোড়টাকে তো আমি একটু নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এই দেখো। আর এর মধ্যে নিয়েছি একটু আমি চানা মানে ছোলা ভেজানো, আর একটুখানি আলুর কুচি নিয়েছি। আলুটাকেও একদম থোড়ের মতো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এই দেখো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এই দিয়ে আজকে আমি থোড় ঘন্টটা করছি। থোড়ের জন্য তো আমি আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে তুলে নিলাম। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এই থোড়টা দিয়ে দেবো। আর তারপরে এই যে চানাটা রেখেছি, চানাটাও দিয়ে দেবো। তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু আন্দাজ করে নুন দিয়ে দেবো। সেদ্ধর সময় তো একটু নুন দিয়েছি, তাই জন্য আমি অল্প করেই দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে থোড়টা তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু এখন অল্প একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই থোড়টা একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মিষ্টি মিষ্টি হবে, থোড় ভাজাটা একদম মিষ্টি মিষ্টি হবে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। এই যে থোড়টা তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম। একটু ঘি দেব। আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার থোড় ঘন্ট রেডি। এই যে আমার থোড় ঘন্ট রেডি।
আমি এতে একটুখানি চিনিবাদাম ভেজে রেখেছি, ওপর দিয়ে একটু চিনিবাদাম দিয়ে দেবো, আর একটু যেন একটা টেস্টি হয় খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে বলবে, জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটু কমেন্ট করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো টাটা।